ধন্যবাদ ইসলামিক টিভিকে আমার ৮ নং মোগলা বাজার ইউনিয়নের সর্বস্তরের জনতাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনে আছি এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে আমি সক্রিয় ভূমিকায় ছিলাম। সেখানে আমি প্রথম সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং আমি অনেকটাই আহত ছিলাম। আহ, যাই হোক, সর্বশেষ আমি আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আমি অনেকটা সুস্থ হয়ে এখন স্বাভাবিক জীবন যাপন করছি। তো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং মোগলা বাজার ইউনিয়নে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইতিমধ্যে ঘোষণা করেছি। আমি অত্র এলাকার বিভিন্ন সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আমাকে যাতে আগামী নির্বাচনে ওনারা পছন্দ করেন। আর ইনশাআল্লাহ তারুণ্য নির্ভর বাংলাদেশ এখন একটা পরিবর্তন যেহেতু রাজনৈতিকভাবে এসেছে, আমি আশা করি জনগণ সেই চিন্তাধারাই ওনারা করবেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে আমি ঘোষণা করছি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ইউনিয়ন বিগত দিনে আহ, অনেক আহ, বিষয় থেকে মানুষ বঞ্চিত, বিশেষ করে মাদক। ইদানিং আমাদের ইউনিয়ন প্লাস সর্বত্রই মাদকের ছড়াছড়ি। এই বিষয়ে সরকার অনেকটা যথেষ্ট ভূমিকা পালন করছে। তো মাদক বিরোধী আন্দোলন আমি মনে করি সবাইকে একসাথে নিয়ে এটা খুবই প্রয়োজন। প্লাস আমাদের এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা যেটা এটা খুবই ভয়াবহ ধারণ করে, যেহেতু রাস্তাঘাট অপরিকল্পিতভাবে হয়েছে। আশা করি আগামী ইউনিয়ন নির্বাচনে যদি জনগণ আমাকে ওনাদের সুচিন্তিত রায় দিয়ে আমাকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন, তাহলে আমি আশা করি অত্র এলাকার ইউনিয়নের উন্নয়নের স্বার্থে আমার সর্বোচ্চ আমি বিলিয়ে দেব। আহ, দেখেন, আমরা বিগত 17 বছর কিভাবে উন্নয়ন হয়েছে সেটা আমরা সবাই জানি, দেশের জনগণ জানে। বিশেষ করে আমার ৮ নং মোগলা বাজারের ইউনিয়নের সর্বস্তরের জনতা এটা ভালো করেই জানেন। আহ, আমরা 17 বছর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। আমি আশা করি আমি নির্বাচিত হলে জনগণ আমাকে পছন্দ করলে আমি ভালো একটা উদ্যোগ নিব, যেহেতু আমাদের সিলেট ৩ আসনের এমপি মহোদয় আলহাজ আব্দুল মালিক সাহেব উনিও একজন তৃণমূলের ত্যাগী নেতা। তো আমি আশাবাদী উনিও আমাকে একটা সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করবেন, আমার প্রতি ওনার একটু সহানুভূতি থাকবে এবং আমি আশা করি অত্র এলাকার উন্নয়নে একটি ভালো ভূমিকা রাখবো। আমি সর্বশেষ আমি ইউনিয়নবাসীকে এটাই বলতে চাই যে যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই হিসাবে সর্বত্র রাজনৈতিকভাবে পরিবর্তন হয়েছে। আশা করি ইউনিয়নের সর্বস্তরের জনগণ আহ, আপনাদের সুচিন্তিত রায় আমার প্রতি আপনারা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করি আমি।